আমাদের যে ভাইটি আজকে এসেছে এসএম তারেক, ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে প্রথম বাংলাদেশি যে আমাদেরকে ছেড়ে চলে গেছে, নিহত হয়েছে। আমরা সকলে ওর আত্মার মাগফিরাত কামনা করি, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। এই পর্যন্ত আমাদের 6 জন বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি এই যুদ্ধে, এবং আমরা একে একে সবাইকেই আমরা সকলেই যেন দেশে ফিরতে পারে সে ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে। এবং আমাদের প্রবাসে যারা এখন যুদ্ধের অবস্থায় বিরাজ করছে তারা যেন নিরাপত্তার সাথে থাকে, সেটাও আমাদের মন্ত্রণালয় এবং আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা সম্পূর্ণভাবে সচেষ্ট আছি। ধন্যবাদ। এটা একবারই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে আমরা এ পর্যন্ত 6 জন বাংলাদেশি আমরা এই মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই সংঘাতে হারিয়েছি। এবং ইতিমধ্যেই আজকে নিয়ে 3 জনের লাশ দেশে এসেছে। একজন আপনারা জানেন যে একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আঘাতের ফলে, তাকে সৌদিতে সমাহিত করা হয়েছে পরিবারের অনুমতি নিয়েই। এবং প্রত্যেকটি পরিবারের সাথেই আমাদের মন্ত্রণালয়, লোকাল এমপি তারা যোগাযোগ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সহযোগিতা। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী প্রথমেই লাশ পরিবহনের জন্য 35,000 টাকা, তারপরে পর্যায়ক্রমে খরচের জন্য 3 লক্ষ টাকা এবং বিমার প্রাপ্তি অনুযায়ী আরো 10 লক্ষ টাকা দেওয়া হয় যারা বিএমইটি রেজিস্ট্রেশন করে যায়। কিন্তু যাদের বিএমইটি রেজিস্ট্রেশন নাই তাদেরকেও মানবিক দিক বিবেচনায় মৃতদেহ পরিবহন এবং তার পরিবারকে সহায়তার জন্য বিশেষ করে এই সময় 50,000 টাকা বিশেষভাবে দেওয়া হচ্ছে। এবং আরো কিছু মানবিক সহায়তা যদি আমাদের করা যায়, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড যেটা সবসময় এই খরচগুলো করে থাকে, তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আমরা পরিবারগুলোকে তাদের প্রতি সান্ত্বনা এবং সমবেদনা। আজকের এই যে পরিবারটি মারা গিয়েছে চট্টগ্রামের আমরা সংসদ সদস্য আব্দুল্লাহ নোমান সাহেবের ছেলে সাইদা রহমান তুর্য, তাকে ধন্যবাদ জানাই যে তিনি শুরু থেকেই আমাদেরকে সবসময় যোগাযোগ রেখে খোঁজ খবর নিয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং শহীদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আসসালামু আলাইকুম। দেখেন, ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে এবং যে সকল দেশের ভিসার মেয়াদ আরো বাড়ানো দরকার সেগুলো আমরা ইতিমধ্যেই কূটনৈতিক তৎপরতা চলছে, সেই ভিসার মেয়াদও বাড়বে। আমাদের প্রথম থেকে আমরা বলে আসছি যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন, আমাদের যারা প্রবাসীরা আছেন, তাদের নিরাপত্তা, তারা যেন নিরাপদে দেশে ফিরতে পারে এবং তারা যেখানে অবস্থান করছেন তারা যেন ওখানে যতটুকু নিরাপত্তা আমরা দিতে পারি। যেটা একজন প্রশ্ন করেছেন যে আমরা কি ধরনের অ্যাওয়ারনেস তাদেরকে দিচ্ছি বা এই যে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, তো সেইটা আমাদের দেখেন বিভিন্ন দেশে বিভিন্ন সংখ্যার আমাদের বাংলাদেশিরা অবস্থান করছে। তো আমাদের দূতাবাসগুলো সম্পূর্ণরূপে চেষ্টা করছে তাদেরকে জানানোর, তাদেরকে খবরগুলো দেওয়ার, এবং যেই যুদ্ধের যে খবরগুলো আমরা পাচ্ছি সাথে সাথে কিন্তু আমরা তাদেরকে দূতাবাসগুলো জানাচ্ছে নিরাপদে থাকার, তারা যেন লোকেশন পরিবর্তন করে নিরাপদ জায়গায় যায়, সেই তথ্যগুলো আমরা তাদেরকে সরবরাহ করার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের বাংলাদেশিদেরকে হারিয়েছি 6 জনকে, এবং আরও যাতে আমরা সেইটা না হারাই সেই ব্যবস্থা আমরা যতদূর সম্ভব আমরা নিচ্ছি। এবং আরেকটি যেটা প্রশ্ন করেছেন যে আপনাদের আরেকটি প্রশ্ন করেছিলেন, আচ্ছা সেইটা দেখেন আমাদের এক একটি দেশের গালফ কান্ট্রিগুলোতে এক একটা দেশের যুদ্ধের অবস্থা এক এক রকম। এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের আজকে যে ভাইটিকে আমরা ফেরত আনতে পেরেছি, গত 3 সপ্তাহ ধরে আমরা চেষ্টা করছি তাকে বাহরাইন থেকে সৌদি আরব হয়ে ফ্লাইটটা আনার, তো সেটা আজকে আমরা আসতে পেরেছি। তো এখন সেটা ডিপেন্ড করবে যে আমাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে রুটগুলো খোলা আছে, যে ফ্লাইটগুলো অ্যাভেলেবল, সেই ফ্লাইটগুলোতে আমাদের যেই ভাইগুলো আমাদেরকে ফেরত আনতে পারিনি, যেই ডেড বডি মরদেহ, সেগুলো যেন আমরা শীঘ্রই ফেরত আনতে পারি। এবং অবশ্যই যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে আর্থিক সহায়তা সেটা তো প্রবাসী কল্যাণ মন্ত্রী ইতিমধ্যে বলেছেন সেটা অব্যাহত থাকবে, এবং আরও যদি কোনো সহযোগিতা করার প্রয়োজন হয় আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য
জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি সবসময় বলেছেন যে সবসময় উনি গুরুত্ব দিবেন এবং ইনশাল্লাহ সেটা আমরা দিব। আমি আমার মন্ত্রণালয়ের কথা বলবো, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সব ধরনের উদ্যোগী নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যতটা লাশ আসুক তাদেরকে আমরা রিসিভ যেমন করতেছি, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের পারিবারিক সমস্যাগুলো যতটুকু সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করছি। এবং একই সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরবর্তীতে উনি বলবেন, আমরা সেখানেও যেটা বলছেন ভিসার মেয়াদ, সেটাও তো 1 মাস বাড়ছে, আরও কন্টিনিউয়াস প্রসেস ওনারা কি কূটনৈতিকভাবে ওনারা সেটাকে আরও অগ্রাধিকার দিয়ে তারা কাজ করবেন, সেটা উনি বলবেন। আর আমার মনে হয় এই প্রথমবারের মতো বাংলাদেশের বর্তমান জনাব তারেক রহমানের এই সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘোষণা হওয়ার পর থেকেই শুধু মরদেহ রিসিভ করা বা তাদের পরিবার এটা নয়, আমাদের এদেরকে সেফ রাখা এবং তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে যতটুকু সম্ভব যোগাযোগের মাধ্যমে যাতে আমাদের দেশে নিরাপদে ফিরিয়ে আনা যায় এবং যারা ওইখানে আছে ওরা যেন নিরাপদে থাকে সেই ব্যবস্থা। এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের তথ্য অনুযায়ী আমরা 6 জনের কথা জানি। যদি এর বেশি হয়ে থাকে অবশ্যই সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটা খোঁজ নেবে। কুয়েতেরটা আমরা অবশ্যই কাউন্ট করেছি, আমরা জানি সেটা, কিন্তু আরও যদি হয়ে থাকে সেটা আমাদের খোঁজ নিয়ে যারা এখন পর্যন্ত আমাদের তথ্য অনুযায়ী বা আমাদের বিভিন্ন দূতাবাসের তথ্য অনুযায়ী সেটা আমাদের 6 জন এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে। দেখুন, আপনাকে আমি ইতিমধ্যে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি এই ব্যাপার নিয়ে কথা বলেছি। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা মানব পাচার করছে তাদেরকে ধরতে হবে এবং বাংলাদেশের এবং লিবিয়ার লোকজন যৌথভাবে যারা অবৈধভাবে মানব পাচার করছে তাদেরকে প্রলোভন দেখিয়ে কিছু টাকার লোভে তারা এই মানুষগুলোকে বিপদে ফেলছে এবং সমুদ্রের মধ্যে তাদেরকে বিপদাপন্ন অবস্থায় এবং অনেকে রিসেন্টলি আপনারা দেখেছেন যে যেই ইনসিডেন্টের কথা আপনি বললেন যে আমাদের কিছু বাংলাদেশি ভাইরা প্রাণ হারিয়েছে এবং এখনও কিছু বাংলাদেশিরা যারা জীবিত আছে তারা গ্রিসে তারা কিছু হসপিটালে আছে এবং কিছু ক্যাম্পে আছে। তাদেরকে আমরা কিভাবে ফেরত আনবো, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই কাজটা চালিয়ে যাচ্ছে গ্রিসের সরকারের সাথে কথা বলে। সুতরাং এই সমস্যার গভীরে যেতে হবে এবং যারা এই অনৈতিক অবৈধ কাজগুলো করছে, এই ক্রাইমগুলো কমিট করছে, তাদেরকে আমাদের ধরতে হবে যৌথভাবে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম যে প্রথমত আপনারা যেভাবে আমরা খবরাখবরে দেখতে পাচ্ছি আমাদের ওই ধরনের কিন্তু যে খুব উল্লেখযোগ্য লোক ফিরে আসতেছে এখানে কাজকর্ম বাদ দিয়ে, সেটা কিন্তু নাম্বারটা সেরকম না। আর যেই ফ্লাইটগুলো বাতিল হয়েছে অনেক ফ্লাইট আবার ইতিমধ্যে গিয়েছে, আর যারা তারপরেও যদি ফিরে আসতে হচ্ছে, যেমন ইরান থেকে কিছুদিন আগে 185 জন যারা ফিরে এসেছিল, সেখানে আমাদের একটা পুনর্বাসন প্রকল্প আছে যার মধ্য দিয়ে আমরা তাদের যে অর্জিত স্কিল সেটাকে এখানে কাজে লাগানোর জন্য আমরা একটা তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। আমরা কিছু ফান্ড নগদ দিয়ে থাকি, অ্যামাউন্টটা ছোট্ট হলেও আবার প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে 3 লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। তাছাড়া আমাদের শ্রমবাজার দীর্ঘদিন ধরে যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, এখন আমরা সেটাকে ডাইভার্সিফাই করে আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে আগামী 8 এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ের মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে এবং অনেকখানি এই কাজে আমাদের অগ্রগতি হয়েছে। সো আশা করি আমাদের এই ক্ষেত্রে খুব বেশি সংকট তৈরি হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ।